জন্মপরিচয় গোপন রেখে দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় পরিচয়পত্র নিচ্ছে রোহিঙ্গারা। ইন্ডিপেন্ডেন্টের অনুসন্ধানে একটি গ্রামে একাধিক রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র পাওয়ার তথ্য উঠে এসেছে। অভিযোগ আছে, এক শ্রেণীর দালালের সহায়তায় এসব কাজে জড়িত রয়েছেন জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসন। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তৌফিকুল, অভিযোগে তো স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনেরও নাম এসেছে এই জাতীয় পরিচয়পত্র পেতে, তো সেক্ষেত্রে প্রশাসন আসলে কি ব্যবস্থা নেবে এই ব্যাপারে? এই বিষয়ে আমি কথা বলেছি কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সাথে। তিনি আমার প্রতিবেদনেও সাক্ষাৎকার দিয়েছেন এবং পাশাপাশি তিনি আরো বিশদ আলোচনা করেছেন এই বিষয়ে। এই যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রোহিঙ্গাদের যারা ভোটার করার যে চেষ্টা করছেন, এই সমস্ত বিষয়ের অভিযোগে গত এক মাসে অর্থাৎ কয়েকজনকে তারা আটক করেছেন বলে জানিয়েছেন এবং তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। এবং পাশাপাশি শুধুমাত্র তারা নয়, একটি চক্র এই পিছনে কাজ করছেন। এই চক্র তাদেরকে ধরতে তারা কাজ করে যাচ্ছেন। তবে আসলে একেবারেই যেহেতু তিনি নাম প্রকাশ করেনি, কারণ চক্রটি সাবধান হয়ে যাবে সেরকমই ভেবে তিনি আসলে নাম প্রকাশ করতে চাননি। পাশাপাশি আমি এইসব বিষয় নিয়ে এখানকার যারা নাগরিক কমিটির নেতারা আছেন তারা বলছেন, কক্সবাজারের বিভিন্ন এলাকা, শুধু কক্সবাজারের পুরো বাংলাদেশে কিন্তু রোহিঙ্গারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখানে যেভাবে পারে ভোটার হওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। যেহেতু আপনারা জানেন, মিয়ানমারের ওপার থেকে যারা এখানে এসে যারা ক্যাম্পের বাইরে অবস্থান করে তাদের কাছে ওই যে জাতীয় পরিচয়পত্র খুব দরকার হয়ে পড়ে। অনেক সময় তারা দেশের বাইরে উন্নত জীবন যাপনের জন্য দেশের বাইরে চলে যায়। তো সেই বিষয়ে তারা পাসপোর্ট করে চলে যাচ্ছে। এইসব বিষয় নিয়ে আসলে এখানকার জনপ্রতিনিধিরা কিন্তু যে তাদেরকে সহযোগিতা করে বলে তারা জানিয়েছেন এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই ধরনের বেশিরভাগ কিন্তু বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারের দিকে কিন্তু তারা এই সমস্ত অভিযোগটি করেছেন। তো সবকিছু মিলিয়ে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর রয়েছেন। কক্সবাজার পুলিশ সুপার বলছেন, এইসব বিষয়ে আসলে কাউকে ছাড় দেওয়া যাবে না। যারা এই বিষয়ে অর্থাৎ রাষ্ট্রবিরোধী কাজ বা দেশের স্বার্থ বিরোধী কাজ যারা করেন তাদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।